সময়ের জিনিস সময়ে পাকলে খেতেও ভালো লাগে আর কিনতেও ভালো লাগে। তো এ বছরের মতন ১ম পাকা আম খেলাম আর খেতে কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমাদের অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকের ভিডিওটা শুরু করছি আমি বেলা ২টা থেকে। আর ২টার সময় এই যে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে তাসিনকে নিয়ে চলে যাচ্ছি প্রাইভেট পড়াতে। আর প্রাইভেট টিচারের বাসা কিন্তু আমার বাসা থেকে ২ মিনিটের রাস্তা। তো এই যে চলে যাচ্ছে। আর যেমন রোদ তেমন বাতাসও হচ্ছিল কিন্তু। আর বাতাসের ইয়েতে দেখতে পাচ্ছেন আমার তাসিন মনে হচ্ছে পড়েই যাবে, কারণ এদিকে দুই ধারে কিন্তু জল ছিল। তো এই ধারে কিন্তু খুবই বাতাস হচ্ছিল আর সেই রকম রোদ। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রাইভেট টিচারের বাসাতে। তো তাসিন এখন এই যে ভিতরে ঢুকে পড়ছে। তো তাসিনকে দিয়ে কিন্তু আমি চলে আসবো, কারণ আগে আমি বসে থাকতাম, তাসিনের না হওয়া পর্যন্ত, হয়ে গেলে নিয়ে যেতাম। তো এখন যেহেতু তানাবাবু বাসায় রয়েছে এই কারণে ওকে দিয়ে কিন্তু আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি এখনো তানাবাবু ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়েই ছিল, কারণ ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি তাসিনকে দিয়ে আসতে গিয়েছিলাম। আর এইদিকে এই যে দুপুরে রান্না বান্না করেছিলাম পুঁই শাক ভাজা, মুরগির মাংস। আর মুরগির মাংসটা আমাদের জন্য করেছি। আর এই যে তাসিনের বাবার জন্য করেছি গরুর ভুঁড়ি রান্না। তো ও যেহেতু মুরগির মাংসটা খায় না এই কারণে কিন্তু আমার আলাদা করে গরুর ভুঁড়িটা রান্না করতে হয়েছে। তো এমনই হয়, পরিবারের একজন সদস্য একটা জিনিস না খেলে তার জন্য আলাদা করে আবার করা লাগে। তো যাই হোক, এখন আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন আমি খেয়ে নিব। আর তাসিনের বাবা আসতে একটু লেট করবে এই কারণে কিন্তু আজকে আমার একাই খেতে হবে। আর তানা বাবু তো ঘুমাচ্ছে। তো এই যে এদিকে আমি খাবারটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি এই যে পুঁই শাক ভাজা, গরুর ভুঁড়ি আর মাংস। তো ৩ তরকারি দিয়েই আমি খাবো। প্রত্যেকটাই টেস্ট করব কীরকম হয়েছে। তো প্রত্যেকটাই কিন্তু আলাদা জিনিস, আলাদা আলাদা টেস্ট হবে, ব্যতিক্রম না। তো আর এই পুঁই শাক ভাজাটা কিন্তু আমার খুবই ফেভারিট। তো আমি কিন্তু মাঝে মধ্যে এরকম পুঁই শাক ঝোল বা ভাজা খেয়ে থাকি। তো আপনারা কীরকম করে খেয়ে থাকেন আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে খাবার দাবার শেষ করে তাসিনের বাবা এসেছিল, ওকেও খাইয়ে একটু বসেছিলাম। তারপরে বিকাল টাইমে তাসিন প্রাইভেট থেকে আসলে ভাবলাম, গত কয়েকদিন আগে আম নিয়ে এসেছিল, আমটা খাওয়া হয়নি, তো আমগুলো এখন কাটবো। তো আগে মনে করেছিলাম একটা আম কাটি, তারপরে দেখলাম যে না, নষ্ট হয়ে যাবে, এই কারণে দুইটা আমি এখানে কেটে নিয়েছি। তো আম কেটে তার দেখতেছিলাম, আম কাটতে কাটতে যে আমটা মনে হয় খুবই ভালো হবে, খেতে খুব মিষ্টি হবে, কারণ দেখতে দেখুন কি দারুণ একটা কালার, মানে মনে হচ্ছিল খুবই স্বাদ হবে। তারপরে এই যে এখন যেহেতু সময় না, কারণ যে সময়ের যে যখনকার যে জিনিস এখনকার সেই সময় পাকলে বা খেলে ভালো লাগে আর কি। তো এইদিকে এই যে তাসিনের বাবাকে দিয়েছে, ওকে আমি বলতেছিলাম কেমন লাগছে, ও বলতেছিল ভালো না। তো এইটা কিন্তু পেঁপের মতো লাগতেছিল, মানে কাঁচা পেঁপে যখন একটু আধা পাকা হয় যেরকম লাগে সেই রকম লাগতেছিল, কারণ আম পাকার সময়টা আরও কয়েকদিন পর আসবে, তখন কিন্তু পাকা আমগুলো খেতে মিষ্টিও লাগবে আবার ভালোও লাগবে। তো এই কারণে কিন্তু তাসিনের বাবাকে বলতেছিলাম আর নিয়ে এসো না আম এখন, এই পাকা আমগুলো এখন যেহেতু মেডিসিন দিয়ে পাকাচ্ছে ওরা, এই কারণে কিন্তু মজা লাগছে না। তো আমরা সবাই মিলে আম পাকাটা এই যে খেয়ে নিচ্ছি, তানাবাবু খাচ্ছে ওইদিকে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, আর তানাবাবু এসে আমার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে রাত্রেবেলা, দেখুন কি করতেছে। তো এইভাবেই কিন্তু আজকের দিনটা আমার কেটে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ সবাইকে।